আর শয়তান এত কষ্ট করে কথা চুরি করে কেন? এটা হলো গণকদের যে একটা শিরকি ধারা পৃথিবীতে আছে। গণক, এদের কাছে মানুষ যায়, আপনার মাল চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, দেখো অমুক গণক খুব ভালো গুনতে পারে। সেখানে কিন্তু অনেক ইমানদার মানুষও মানে ইমানের তোয়াক্কা না করে মালের আশায় এই গণকদের কাছে যায়, এবং তারা মাঝে মাঝে দুই একটা কথা সত্য বলতে পারে। তার কারণ হলো শয়তান এরা আমাদের চাইতে বেশি চোখে দেখে, আমাদের চাইতে দ্রুত চলতে পারে, বেশি চোখে দেখে। এই জন্য মনে করেন আপনার একটা গরু চড়ে নিয়ে গেছে, যে এমন হতে পারে যে শয়তানেরা দেখে ফেলেছে যে গরুটা কোথা থেকে কোথায় নেওয়া হয়েছে। এখন এই শয়তানেরা গণকের কাছে এটা জানাবে যে এই গরুটা অমুক জায়গা থেকে অমুক জায়গায় গেছে। এখন আপনি যদি এই গণকের কাছে যান আর আপনার গরুর সন্ধান যদি সে দিতে পারে, তাহলে দেখবেন 1 বছরের জন্য গণকের কাছে আর মানে এমনভাবে লাইন হবে যে কোনো মানুষ ফলাফল না পেয়েও তার কাছে যাইতে থাকবে, মনে করবে যে উনি সঠিক গণনা করতে পারে, অমুকের গরু বাইর করছে, আমারটাও পারবে। এগুলি কিন্তু সব শয়তানের সম্পর্ক, শয়তানের লাইন, মানে জিন ইনসান দুই জাতি মিলে মানুষকে শিরকের মধ্যে লিপ্ত করতে চায়। এবং দাজ্জাল ও শয়তানের সহযোগিতায় মানে শেষ জমানায় মানুষদেরকে বিপদগামী করবে। দাজ্জালের অনুগত যে শয়তান, এগুলিকে দাজ্জাল এমনভাবে ব্যবহার করবে, সে বলবে যে তোমার মৃত পিতাকে আমি জীবিত করে দেখাবো, আমাকে মানবে না? হ্যাঁ। যখন ওই কবরের কাছে বলবে যে অমুকের পিতা অমুক, কুম্বিজ নিয়ে আমার হুকুমে দাঁড়াও, তখন ওই যে মৃত ব্যক্তি যে তার সুরাত ধরে একটা শয়তান দাঁড়াবে। শয়তান বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তখন মানুষ মনে করবে যে এই লোক তো বড় ওলি আল্লাহ, এ তো আল্লাহ, মানে কেউ সেজদা, মানুষের জ্ঞান থাকবে না। এখন তো মানুষের জ্ঞান নাই, ধর্মীয় জ্ঞান কয়টা মানুষের আছে? এইভাবে মানুষরা কিয়ামতের পূর্বক্ষণে দাজ্জাল দ্বারা আক্রান্ত হবে এবং ঈমান নষ্ট করবে। এই কাজে জিন এবং শয়তানরা একত্র এই কাজগুলো করে, যার জন্য ওরা মার খেয়েও চায় যে মহা আকাশে ঊর্ধ্বলোকে যে কথাবার্তা, যে আল্লাহ কোন সময় কোন কাজ করবে, কোন সিদ্ধান্ত, এর একটা যদি ওরা জানতে পারে, তাহলে ওরা মার খেয়েও, ওরা ক্ষেপণাস্ত্রের আঘাত খেয়েও ওরা গণকদের কাছে যদি এই কথাটা বলতে পারে, তাই গণকদের সাথে মানে শিরক করার একটা লাইন তৈরি হয়ে যাবে। এই জন্য এগুলো এরা করে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের রক্ষাকারী অভিভাবক, তিনি আমাদের সব সমস্যাগুলি বলে দিচ্ছেন, কিন্তু আমরা যদি সেই কোরআন থেকে সমস্যাগুলি গ্রহণ না করি, না বুঝি, তাহলে আমরা কি করে রক্ষা পাবো বলেন? মানুষকে এত বোকা পেয়েছে আজকালকার একদল ব্যবসায়ী, তারা বিজ্ঞপ্তি দিতে সাহস করছে জিন হুজুর, অমুক হুজুরের সাথে জিন আছে, তার কাছে গেলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, জিন হুজুর। এইভাবে তারা মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, এবং মানুষেরা তাদের ইমানও নাই, জ্ঞানও নাই। এভাবে তারা তাদের ইমান নষ্ট করছে, ধন সম্পদ নষ্ট করছে, এবং তাদের পরকাল নষ্ট করছে। আর আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, জিন শয়তান যে একে অপরের দ্বারা যারা উপকৃত হয়েছে, তাদের ফয়সালা হলো আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার আদেশ দিয়ে দিবেন। কাজে এই জন্য আপনি দুনিয়ায় খুব তাড়াতাড়ি লাভবান হওয়া, ক্ষতির থেকে রক্ষা পাওয়া, এই জন্য আপনি এমন কাজে যান না যাতে আপনার ইমান নষ্ট হয়, যাতে আপনি শিরকের মধ্যে ঢুকে পড়েন। আপনাকে সাবধান হতে হবে। দুনিয়া সামান্য সময়ের জন্য, এতটুকু সময়ের জন্য আমরা ধৈর্য যদি না রাখি, তাহলে আমাদের সামনে মহাবিপদ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাফফাতি সাফফা। শপথ ওই সকল ফেরেশতার যারা সারিবদ্ধ হয়ে থাকে। আমরা যেরকম নামাজে কাতার দেই, এইরকম ফেরেশতারা আল্লাহর কোনো আদেশ শোনার জন্য কাতারবন্দি হয়। তো সেই ফেরেশতাদের কসম আল্লাহ করছেন, ওয়াস-সাফফাতি সাফফা। ওই সকল ফেরেশতাদের শপথ যারা কাতারবন্দি হয়, কাতারবন্দি হয়ে দাঁড়ায়। ফাজ্জাজিরাতে ঝাজরা। এবং ওই সকল ফেরেশতার শপথ
যারা মেঘমালাকে তাড়ায়, মেঘমালা এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁকিয়ে নিয়ে যায়, মিকাইল গ্রুপের ফেরেশতারা এই মেঘ পরিচালনার দায়িত্ব পালন করে। তো প্রত্যেকটা গ্রুপেই অসংখ্য ফেরেশতা আছে, এই জন্য এখানে বহু বচন ব্যবহার করেছে। আর জাজরাতের আরও একটা অর্থ আছে যে আল্লাহ এবং ফেরেশতারা যখন ঊর্ধ্বলোকে কোনো বিষয়ে আলাপ আলোচনা করে, তখন এই কথাগুলি চুরি করে শোনার জন্য একদল শক্তিশালী জিন ওত পেতে থাকে, চেষ্টা করে যে কিছু কথা শোনা যায় কিনা। তো ওদেরকেও তাড়ানো হয়। তো জাজিরাত বলতে মেঘমালা পরিচালনা করা এবং ওই সকল যারা শ্রবণ চুরি করে যে সমস্ত শয়তান, তাদেরকে সতর্ক করা, তাদেরকে জাজর মানে হলো মানে দূর থেকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া। এই ফেরেশতারা এই দায়িত্ব পালন করে। ফাত্তালিয়াতে জিকরা, ওই সকল ফেরেশতাদের কসম যারা জিকির তেলাওয়াত করে, জিকির মানে আসমানি কিতাব, আসমানি কিতাব তেলাওয়াত করে, সেই সকল ফেরেশতাদের কসম। তো ফেরেশতারা আসমানি কিতাব তেলাওয়াত করে, এর আরও একটা অর্থ এ হতে পারে যে ফেরেশতারা আসমানি কিতাব তেলাওয়াত করে নবী রসুলদেরকে শোনায় এবং আল্লাহর হুকুম মতো তারা নবী রসুলকে ওহী বিনিময় করে। তালিয়াত অর্থ এটাও। আর তালিয়াতের তৃতীয় অর্থ হচ্ছে যে আমরা যারা কোরআন তেলাওয়াত করি, আমরাও তালিয়াত তেলাওয়াত করেনেওয়ালা। আর জিকরা মানেই কোরআন। তাহলে কোরআন তেলাওয়াতকারীরা তাদের এত সম্মান যে আল্লাহ তাআলা তাদের শপথ করেছেন কোরআনে। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ যে তাদের শপথ করে আল্লাহ শপথ করেছেন। কি শপথ করে কি বলবেন সেটা সামনে পাবেন। তো সারিবদ্ধভাবে দাঁড়ানো ফেরেশতাদের কসম, মেঘমালা বিস্তৃতকারী ফেরেশতাদের কসম, তেলাওয়াতকারী ফেরেশতাদের কসম, তেলাওয়াতকারী আল্লাহর বান্দাদের কসম। কসম করে আল্লাহ কি বলছেন? ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ এক, তোমাদের ইলাহ ইবাদতের যোগ্য আল্লাহ একমাত্র এক। যেমন আরবের মুশরিকরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ইলাহগুলো শেষ করে এক ইলাহ করবে, এটা কি সম্ভব? আল্লাহ বলছে হ্যাঁ, এটাই সম্ভব। ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য, তোমাদের মাবুদ এক। তিনি কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তার বৈশিষ্ট্য হলো যে আকাশ পৃথিবীর তিনি লালন পালনকারী। তাহলে আকাশ পৃথিবী লালন পালন করার জন্য অনেক কিছু আছে যেটা আমাদের অদৃশ্যে আমরা দেখি না। এই পৃথিবীটা চলে ঘন্টায় 43,200 মাইল বেগে। এখন বেগে চলার জন্য পৃথিবীতে যে সমস্ত গাড়ি ঘোড়া বিমান যা কিছু আমরা দেখতে পাই, তার পিছনে একটা ফুয়েল থাকে, একটা জ্বালানি থাকে, শক্তি থাকে। কিন্তু এই পৃথিবীটা চলে, এর পিছনেও একটা শক্তি আছে, আমরা সেটা দেখি না। এটা বিনা শক্তিতে চলে না। তো এই যে শক্তি বলে পৃথিবী, আসমান, চন্দ্র, সূর্য গতিশীল রয়েছে, সেই সবগুলির রব হোসেন আল্লাহ। ইলাহ, যে ইলাহ সম্পর্কে বলা হয়েছে তিনি সেই ইলাহ যিনি এই সমস্ত কিছুর তিনি পালনকারী। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ সমূহ পৃথিবী সমূহের তিনি রব, পালনকারী। অমা বাইনহুমা, এবং আকাশ পৃথিবীর মাঝখানে যা আছে তাদেরও তিনি পালনেওয়ালা। ও রব্বুল মাশারিক, এবং তিনি সমস্ত উদয়স্থলগুলির রব। তো রব সম্পর্কে আপনাদেরকে আমরা বলেছি, তো আবারও বলছি, যেহেতু আল্লাহ যে কথা বারবার বলে সে কথা আমাদেরও বারবার বলা উচিত। রব হলো ওয়ান হু প্রোভাইড দ্য সাস্টেনেন্স অফ লাইফ, যিনি জীবন সামগ্রীর সরবরাহ করেন, তার নাম হচ্ছে রব। তো আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের জীবিকা সরবরাহ করেন। এখন আমরা
পৃথিবীতে যত প্রাণী, সমস্ত প্রাণীরাই কিন্তু আমরা দুদিক থেকে খাদ্য গ্রহণ করি, মুখ থেকে এবং নাক থেকে, প্রত্যেকটা প্রাণী। তো আল্লাহ আমাদেরকে যেভাবে খাদ্য দান করেন তার নিয়মটা হচ্ছে যে আমাদের নাকের খাবারটা এতই জরুরি যে এটা যদি ভুল ত্রুটি হয়, বিলম্ব হয়, তো আমরা মুহূর্তের মধ্যে মারা যাব। নাকের খাবার বন্ধ হলে মওয়াত, কিন্তু মুখের খাবার বন্ধ হলে আমরা সাথে সাথে মরব না। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু রব, তিনি বলছেন তোমাদের নাকের খাবারটা এটা সরবরাহ দায়িত্ব আমি নিজে নিলাম। সব প্রাণীর নাকের খাদ্যটা আল্লাহ নিজে সরবরাহ করেন। যেমন আমরা এই বসে বসে অক্সিজেন গ্রহণ করছি, এটা আল্লাহ আমাদেরকে এমনভাবে দান করেছেন যে সমগ্র পৃথিবীর বুকে সমস্ত প্রাণীরা যে যেখানে থাকে সে সেখানে বসেই নির্বিঘ্নে অক্সিজেন গ্রহণ করতে পারে নাকের খাদ্য, যেটা না হলে সে মরে যাবে। কিন্তু সেটা এমনই অ্যাভেইলেবল যে কোনো রকম এটার সরবরাহে কোনো ঘাটতি নেই। আর মুখের খাবার আল্লাহ সরবরাহ করেন, সেক্ষেত্রে আমাদেরকে বলছেন যে এটা তোমরা একটু খাইটা পিঠা জোগাড় করে খাও। উপকরণগুলি আল্লাহ দান করবেন, আকাশ থেকে বর্ষা, তারপরে বায়ু বাতাস, অন্য যা কিছু দরকার সবই আল্লাহ দিবেন, কিন্তু এটা তোমরা একটু জোগাড় করে খাও। তাহলে নাকের খাবারটা আল্লাহ সংগ্রহ করেন ডাইরেক্ট, আর মুখের খাবারটা আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকি, কিন্তু এখানে আমাদের কিছু শ্রম করতে হচ্ছে। আর রিজিক দেওয়ার সিস্টেম হলো একটা প্রাণী মরবে, সেইটাকে খেয়ে আর একটা প্রাণী বেঁচে থাকবে, এই নিয়মে তিনি রিজিক দান করেন। যেমন একটা ছোট্ট পুঁটি মাছ, এটা এখন মরবে, হায়াত নাই, এইটা মরে যদি পানিতে এটা গলে যায় তাহলে পানিটা নষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা যে পুঁটি মাছের হায়াত নাই ওটাকে একটা ক্ষুধার্ত শোল মাছের কাছে নিয়ে যাবেন। শোল মাছ ওই পুঁটিটা খেয়ে ফেলবে, পানি দূষিত হবে না, পুঁটি মাছটার মওত হয়ে গেল, শোল মাছটার বাঁচার ব্যবস্থা হয়ে গেল। আবার শোল মাছটা যখন মরার সময় আসবে তখন আল্লাহ তাকে একটা বোয়াল মাছের সামনে নিবে, বোয়াল মাছে তাকে খাবে, শোল মাছের মৃত্যু হলো, বোয়াল মাছের বাঁচার ব্যবস্থা হলো। একটা প্রাণী মরবে, সেইটার উসিলায় আর একটা প্রাণী বেঁচে থাকবে, যাতে পৃথিবীতে কোনো জঞ্জাল সৃষ্টি না হয়, ময়লা অপবিত্রতা না বাড়ে। এই জন্য আল্লাহ তাআলা হায়াত মওতের এইভাবে একটা সিস্টেম রেখেছেন মারাত্মক। এই যে গরু, আপনি গরু মানুষ খায়, আমরা খাই, তো আপনি বাজারে গরু নিয়ে গেছেন, তো অনেক পাইকার বাজারে ঘোরাফেরি করছে, কিন্তু আপনার গরুটার কেউ দাম বলে নাই। আপনি সন্ধ্যাবেলায় আপনার গরুটা নিয়ে বাড়িতে আসছেন, গরুটাও খুব আনন্দে বাড়িতে ফিরে আসে। মানুষরা জিজ্ঞাসা করে, এই তোমার গরুর কত দাম বলেছে? কেউ বলেই নাই, আমার গরু কেউ জিজ্ঞাসাই করে নাই। কেন করে নাই? এর কারণ হলো যে গরুগুলির মৃত্যুর সময় ঘনিয়ে আসে, পাইকাররা ওই গরুগুলোই ঘুরে ঘুরে দেখে কোনটায় কয় মণ গোস্ত হবে, কত দাম হবে, এভাবে ঘুরে ঘুরে দেখে ওই গরুগুলি কেনে, ট্রাক ভরে এবং কসাইখানায় পৌঁছে দেয়। আর যে গরুটার এখনো হায়াত আছে সেটা কসাইয়ের চোখে পড়ে না। আপনার সুন্দর গরু, কিন্তু কসাইয়ের চোখে ওটা পড়ছে না, ওটার হায়াত আছে। এইভাবে সকল ক্ষেত্রে আপনি মুরগি, হাঁস, আপনার বাড়ি গৃহপালিত পশু পাখি, মাছ, আপনি যেটাই খাবেন, পুকুরের আপনি একটা টার্গেট নিয়েছেন যে অমুক মাছটা আজকে খাবেন, কিন্তু বহু চেষ্টা করে আপনি সে মাছটা ধরতে পারছেন না, তার কারণ ওটার হায়াত আরও আছে, আপনি আজকে ওটা ধরতে পারবেন না। তো হায়াত এবং মওতের তালিকা ঠিক রেখে যিনি সব কিছুকে জীবিকা দান করেন তার নাম হচ্ছে রব। আর মাশরিক হলো উদয়স্থল। তো এই আরবি ভাষা হলো একটার মধ্যে দুটি আছে, মাশরিক মাগরিব। তো সমস্ত উদয়স্থলের মালিক আল্লাহ। সূর্য প্রতিদিন একটা নূতন জায়গা থেকে উদয় হয়, নূতন জায়গায় অস্ত যায়। এভাবে সূর্যটা 365 দিনে 365 জায়গা থেকে উদয় হয়, 365 দিনে ওই নির্ধারিত জায়গায় অস্ত যায়। 365, আজকে যেখান থেকে সূর্য উঠেছে ঠিক 365 দিন পরে এইখান থেকে আবার সূর্য উঠবে। এটা আল্লাহর কুদরত। এইভাবে দিবারাত্রি ছোট বড় হয় এবং মাশারেক, সমস্ত উদয়স্থল, সমস্ত অস্ত্রস্থল, এগুলির মালিক আল্লাহ। প্রতিদিন সূর্যকে লাইন পাল্টিয়ে দেন এই মহাকাশে কে? আল্লাহ। ওখানে কোনো মানুষ
কোনো প্রাণী যাওয়ার কোনো ক্ষমতা আছে? এত ভয়ঙ্কর তাপ, তারা জানেন যে কত সেলসিয়াস তাপ সূর্যের, কাছাকাছি কেউ যেতে পারে না। এত দূরে অবস্থান করছে সূর্যের, তার তাপে আমরা পৃথিবীতে ছটফট করছি। কাজে এই সূর্যের লাইন আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ এগুলো ব্যবস্থা করেন। ইন্না যায়্যান্না সামা দুনিয়া বে জিনাতিনিল কাওয়াকিব, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সাজিয়েছি নিকটতম আকাশকে। সামা দুনিয়া, নিকটতম আকাশ, এই আমাদের সামনে যেটা আমরা দেখতে হবে, এটা নিকটতম আকাশ। ইন্না যায়্যান্না সামা দুনিয়া, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সাজিয়েছি নিকটতম আকাশ বে জিনাতিনিল কাওয়াকিব, তারকার সৌন্দর্য দ্বারা। তারকাকে এমনভাবে আকাশে আল্লাহ ফুটিয়ে রেখেছেন, অন্ধকার রাত্রে যদি আপনি মাঠে আসেন, আকাশে তাকান, দেখবেন যেন মানে সরোবরে পদ্ম ফুল ফুটে থাকে, যেরকম বড় বড় বিলে যেরকম ফুল ফুটে থাকে, আকাশটা মনে হয় যেন সব ফুল ফুটে আসে, খুব সুন্দর লাগবে আপনার কাছে। আল্লাহ বলেন এই তারকার সৌন্দর্যের দ্বারা আমি আকাশকে সাজিয়ে রেখেছি, হেফজা, এবং এগুলিকে বানিয়েছি আমি রক্ষক, মিনকুল্লে শয়তানে মারেদ, সকল বিতাড়িত শয়তান থেকে। বিতাড়িত শয়তান থেকে এরা সুরক্ষিত, এই তারকাগুলি। এবং এই বিতাড়িত শয়তানরা লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা, তারা শুনতে পায় না ঊর্ধ্বলোকের কথা। ঊর্ধ্বলোকে আল্লাহ ফেরেশতারা যেখানে আলাপ করেন, কথাবার্তা বলেন, এই কথাগুলা শয়তানরা শুনতে পায় না। ওয়ায়ুকযাফুনা মিন কুল্লি জানিব, তাদেরকে সকল দিক থেকে তাড়ানো হয়। যখনই ওই হেইলিং ডিস্টেন্সে যায়, তখন নির্ধারিত আছে ক্ষেপণাস্ত্র ফিট করা তারকা, সেই তারকাগুলি শয়তানদেরকে তাড়ায়। আদম আলাইহিস সালামের জমানায় শয়তানরা, জিনরা সপ্ত আকাশ পর্যন্ত যেতে পারত। এরপরে ইদ্রিস আলাইহিস সালামের পরে তাদেরকে ষষ্ঠ আকাশ পর্যন্ত যাওয়া এটা বন্ধ করে দেন। এরপরে ঈসা আলাইহিস সালাম আসার পরে তাদেরকে দ্বিতীয় অথবা তৃতীয় আকাশে যাতায়াত বন্ধ করে দেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মের পরে কোরআন যখন প্রথম আকাশে নাযিল হয়, তখন শয়তানদেরকে প্রথম আকাশের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কাছাকাছি যেতে পারে, ওখানে গেলেই তারকার থেকে মেজাইল তাদেরকে আক্রমণ করে, শয়তান ঊর্ধ্বলোকে আর যেতে পারে না। আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা, এই জিন শয়তানেরা এরা ঊর্ধ্বলোকের কথা শুনতে পায় না। ওয়ায়ুকযাফুনা মিন কুল্লি জানিব, তাদেরকে সকল দিক থেকে তাড়ানো হয়। দুহুরা, বিতাড়ন তাদের জন্য, তাদেরকে বিতাড়িত করা হয়। ওয়ালাহুম আযাবু ওয়াসিব, এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। চিরস্থায়ী মানে দুনিয়ায়ও শাস্তি, আখিরাতেও শাস্তি, চিরস্থায়ী শাস্তি তাদের জন্য, এই শয়তানদের জন্য। ইল্লা মান খাতাফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব, শুনতে পায় না, তারপরও খাতাফা মানে ছো মেরে নিয়ে যাওয়া। যদি তারা ছো মেরে নিয়ে যায় কোনো কথা, অর্থাৎ হঠাৎ করে কাছাকাছি যে কোনো একটা কথা যদি শুনতে পায়, এভাবে যদি কোনো কথা চুরি করে তারা পালাতে শুরু করে, ফাতবাহু শিহাবুন সাকিব, আল্লাহ বলেন তার পশ্চাৎ বমন করে একটি উজ্জ্বল নক্ষত্র। তখন ওই শয়তানের পিছনে একটা উজ্জ্বল নক্ষত্র তাকে ধাওয়া করে। ধাওয়া করার ফলে সে তখন ওই মানে তারকার সাথে যে ক্ষেপণাস্ত্র, এর থেকে সে আঘাতপ্রাপ্ত হয় এবং শরীর তার ক্ষতবিক্ষত হয় এবং আংশিকভাবে জ্বলে পুড়ে যায়। এইভাবে তাদেরকে তাড়ানো হয়। আর শয়তান এত কষ্ট করে কথা চুরি করে কেন? এটা হলো গণকদের যে একটা শিরকি ধারা পৃথিবীতে আছে। গণক, এদের কাছে মানুষ যায়, আপনার মাল চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, দেখো অমুক গণক খুব ভালো গুনতে পারে। সেখানে কিন্তু অনেক ইমানদার মানুষও মানে ইমানের তোয়াক্কা না করে মালের আশায় এই গণকদের কাছে যায়, এবং তারা মাঝে মাঝে দুই একটা কথা সত্য বলতে পারে। তার কারণ হলো শয়তান এরা আমাদের চাইতে বেশি চোখে দেখে, আমাদের চাইতে দ্রুত চলতে পারে, বেশি চোখে দেখে। এই জন্য মনে করেন আপনার একটা গরু চড়ে নিয়ে গেছে, যে এমন হতে পারে যে শয়তানেরা দেখে ফেলেছে যে গরুটা কোথা থেকে কোথায় নেওয়া হয়েছে,
এখন এই শয়তানেরা গণকের কাছে এটা জানাবে যে এই গরুটা অমুক জায়গা থেকে অমুক জায়গায় গেছে। এখন আপনি যদি এই গণকের কাছে যান আর আপনার গরুর সন্ধান যদি সে দিতে পারে, তাহলে দেখবেন 1 বছরের জন্য গণকের কাছে আর মানে এমনভাবে লাইন হবে যে কোনো মানুষ ফলাফল না পেয়েও তার কাছে যাইতে থাকবে, মনে করবে যে উনি সঠিক গণনা করতে পারে, অমুকের গরু বাইর করছে, আমারটাও পারবে। এগুলি কিন্তু সব শয়তানের সম্পর্ক, শয়তানের লাইন, মানে জিন ইনসান দুই জাতি মিলে মানুষকে শিরকের মধ্যে লিপ্ত করতে চায়। এবং দাজ্জাল ও শয়তানের সহযোগিতায় মানে শেষ জমানায় মানুষদেরকে বিপদগামী করবে। দাজ্জালের অনুগত যে শয়তান, এগুলিকে দাজ্জাল এমনভাবে ব্যবহার করবে, সে বলবে যে তোমার মৃত পিতাকে আমি জীবিত করে দেখাবো, আমাকে মানবে? হ্যাঁ। যখন ওই কবরের কাছে বলবে যে অমুকের পিতা অমুক, কুম্বিজ নিয়ে আমার হুকুমে দাঁড়াও, তখন ওই যে মৃত ব্যক্তি যে তার সুরাত ধরে একটা শয়তান দাঁড়াবে। শয়তান বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। তখন মানুষ মনে করবে যে এই লোক তো বড় ওলি আল্লাহ, এ তো আল্লাহ, মানে কেউ সেজদা, মানুষের জ্ঞান থাকবে না। এখন তো মানুষের জ্ঞান নাই, ধর্মীয় জ্ঞান কয়টা মানুষের আছে? এইভাবে মানুষরা কিয়ামতের পূর্বক্ষণে দাজ্জাল দ্বারা আক্রান্ত হবে এবং ঈমান নষ্ট করবে। এই কাজে জিন এবং শয়তানরা একত্র এই কাজগুলো করে, যার জন্য ওরা মার খেয়েও চায় যে মহা আকাশে ঊর্ধ্বলোকে যে কথাবার্তা, যে আল্লাহ কোন সময় কোন কাজ করবে, কোন সিদ্ধান্ত, এর একটা যদি ওরা জানতে পারে, তাহলে ওরা মার খেয়েও, ওরা ক্ষেপণাস্ত্রের আঘাত খেয়েও ওরা গণকদের কাছে যদি এই কথাটা বলতে পারে, তাই গণকদের সাথে মানে শিরক করার একটা লাইন তৈরি হয়ে যাবে। এই জন্য এগুলো এরা করে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের রক্ষাকারী অভিভাবক, তিনি আমাদের সব সমস্যাগুলি বলে দিচ্ছেন, কিন্তু আমরা যদি সেই কোরআন থেকে সমস্যাগুলি গ্রহণ না করি, না বুঝি, তাহলে আমরা কি করে রক্ষা পাবো বলেন? মানুষকে এত বোকা পেয়েছে আজকালকার একদল ব্যবসায়ী, তারা বিজ্ঞপ্তি দিতে সাহস করছে জিন হুজুর, অমুক হুজুরের সাথে জিন আছে, তার কাছে গেলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, জিন হুজুর। এইভাবে তারা মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং মানুষেরা তাদের ইমানও নাই, জ্ঞানও নাই। এভাবে তারা তাদের ইমান নষ্ট করছে, ধন সম্পদ নষ্ট করছে এবং তাদের পরকাল নষ্ট করছে। আর আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, জিন শয়তান যে একে অপরের দ্বারা যারা উপকৃত হয়েছে, তাদের ফয়সালা হলো আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার আদেশ দিয়ে দিবেন। কাজে এই জন্য আপনি দুনিয়ায় খুব তাড়াতাড়ি লাভবান হওয়া, ক্ষতির থেকে রক্ষা পাওয়া, এই জন্য আপনি এমন কাজে যান না যাতে আপনার ইমান নষ্ট হয়, যাতে আপনি শিরকের মধ্যে ঢুকে পড়েন। আপনাকে সাবধান হতে হবে। দুনিয়া সামান্য সময়ের জন্য, এতটুকু সময়ের জন্য আমরা ধৈর্য যদি না রাখি, তাহলে আমাদের সামনে মহাবিপদ হবে। এই কথাগুলো আল্লাহ এখানে বলছেন। ইল্লামান খাতাফাল খাতপা, ব্যতীত সে যে কিছু একটা ছো মেরে নিয়ে গেল, ফাতপাউ শিহাবুন সাকিব, তার পিছনে তাকে অনুসরণ করে একটা উজ্জ্বল নক্ষত্র। ওই নক্ষত্রের সাথে ক্ষেপণাস্ত্র আছে। এটা আপনারা গভীর রাতে দেখবেন যে আকাশে তারকা সাঁ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। এটা অনেক সময়, এখন তো বৈদ্যুতিক আলোতে আমরা রাতের দৃশ্যটা ভালো কিছুই দেখতে পাই না, কিন্তু এটা বৈদ্যুতিক আলোর এরিয়ার বাইরে যান, আকাশে যান, গভীর রাতে আপনি দেখবেন, আপনি নিজেই দেখতে পাবেন এর বাস্তবতা। এই যে বলছে কোরআনে, এর বাস্তব সত্য, এটা আপনি নিজেই দেখতে পারবেন। এখন এই কথাগুলি বলার পরে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন মক্কার কুরাইশদেরকে জিজ্ঞাসা করেন, ফাস্তাফতিহিম, তাদের থেকে ফতোয়া গ্রহণ করেন, অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসা করেন, আহুম আসাধ্য খলকা, তারা কি আমার কঠিন সৃষ্টি, আম্মান খালাকনা, অথবা এই যাদের কথা বলেন এরা আমার কঠিন সৃষ্টি। আল্লাহ বলছেন, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা মক্কার মুশরিক, তোমরা কি কঠিন সৃষ্টি না এইগুলি আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, তারপরে জিন জাতি এবং এই শয়তানদের বড় বড় দল যারা আকাশ পৃথিবীতে এই আল্লাহর কথা চুরি করে,
এই আকাশ, পৃথিবী, আসমান, জমিন এবং এই জিন জাতি, তো আল্লাহ বলছেন আপনি জিজ্ঞাসা করেন এগুলি কঠিন সৃষ্টি না তোমরা আল্লাহর কঠিন সৃষ্টি, কোনটা? তাহলে তোমরা আল্লাহর কঠিন সৃষ্টি নও। কাজেই আল্লাহ তাআলা ওগুলি যেমন সৃষ্টি করতে পেরেছেন, তোমাদেরকে আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন এবং বিচারের সম্মুখীন করবেন। এ ব্যাপারে তোমরা কোনো রকম সন্দেহ পোষণ করো না, তাহলে বিপদ হবে। আল্লাহ বলেন ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব, আমি তো তাদেরকে মিশ্রিত মাটি হতে, লাজেব মানে প্লাস্টিক কেলে, গাড়া কাদা, মিশ্রিত মাটি। আল্লাহ বলেন আমি তো এই তোমরা মানুষ তোমাদেরকে মিশ্রিত মাটি হতে, মাটিটা মিশ্রিত মানে মাটির সাথে পানি যোগ না করলে মাটির দ্বারা কিছুই করা যায় না। তো মাটির সাথে পানি মিশানো হয়েছে, বায়ু মিশানো হয়েছে, তাপ মিশানো হয়েছে। তাহলে মাটি, পানি, বায়ু, তাপ এই সবগুলো মিশানো হয়েছে। মিশিয়ে এই সংমিশ্রিত মাটি দ্বারা আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মাটি নিয়েছেন সেখানেও এই বস্তুগুলি মিশানো হয়েছে। পৃথিবীর পৃষ্ঠদেশকে মাটি, পানি, তাপ, বায়ু সবই মিশ্রিত করা হয়েছে, মিশ্রিত করেই সৃষ্টি করা হয়েছে। সেই কথা আল্লাহ বলেন আমি তোমরা মানুষ তোমাদেরকে আমি মিশ্রিত মাটি হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কাজে তোমাদের বোঝা উচিত যে আমি এত বড় বড় সৃষ্টি, আমার আকাশ, পৃথিবী, তারপরে এদের রক্ষণাবেক্ষণ, সূর্য, চন্দ্র, জিন জাতি, কাজে সব আমি সৃষ্টি করেছি। কাজে তোমরা সাধারণ সৃষ্টি, তোমাদেরকে আমি আবার পুনরায় জাগাবো, তুলব, হিসাব নেব, বিচার করব। বাল আজেবতা, আল্লাহ বলেন হে রাসূল বরং আপনি আশ্চর্যান্বিত হবেন, আপনি অবাক হবেন যে ওয়াসখারুন, তারা উপহাস করছে। এইটাই আশ্চর্যের বিষয় যে তারা এই কোরআন থেকে গ্রহণ করছে না, তারা কি করছে? ইয়াসখারুন, তারা উপহাস করছে। কাজে এজন্য আপনি আশ্চর্য হবেন যে তারা কেমন বোকা, কেমন মানুষ যে এই কোরআনকে তারা ঠাট্টা করছে, উপহাস করছে। ওয়াইজা যুক্কিরু লা ইয়াযকুরুন, এবং যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা উপদেশ গ্রহণ করছে না। ওয়াইজা যুক্কিরু লা ইয়াযকুরুন, যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা উপদেশ গ্রহণ করে না। ওয়াইজা রাও আয়াতান ইয়াস্তাসকিরুন, যখন তারা দেখে কোনো নিদর্শন তখন সেটাকে তারা উপহাস করে। আয়াত মানে নিদর্শন, মুজিজা অথবা আয়াত মানে কোরআনের আয়াত, এগুলি নিয়ে তারা উপহাস করে। ইয়াস্তাসকিরুন অকলু, এবং তারা বলে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এগুলি স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। মুসা আলাইহিস সালাম কত বড় মুজিজা, আয়াত মানে নিদর্শন দেখালেন, এটা জাদু। ফেরাউন সমস্ত জাদুঘর সংগ্রহ করে মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য মাঠে নামলো। পরিণাম কি হয়েছে তা জানেন। আল্লাহ বলেন যে তারা কোনো নিদর্শন দেখলে তারা বলে, তারা ওটার উপরে উপহাস করে। অকালু, এবং তারা বলে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এগুলি স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। আইযা মিতনা কুন্না তুরাবান ওয়া ইজামান আইন্না লামাবুসুন, যখন আমরা মরে যাব, আমরা মাটিতে পরিণত হব, হাড্ডিতে পরিণত হব, তারপরেও কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? তাদের প্রশ্ন। আবু আবাউনাল আব্বালুন, আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরকেও কি জীবিত করা হবে? কুল, আপনি বলেন হ্যাঁ, নাম হ্যাঁ, আপনি বলেন ওদের প্রশ্নের জবাব বলেন যে হ্যাঁ, জীবিত করা হবে। ওয়ান্তুম দাখিরুন, এবং তোমরা হবে অপমানিত, লাঞ্ছিত, অপমানিত হবে তোমরা সেদিন। আইন্নামা হিয়া জাজরাতুম ওয়াহিদা, আল্লাহ বলেন তোমাদেরকে জীবিত করা এটা একটা মাত্র আওয়াজ, একটা মাত্র ধাক্কা, মানে ইসরাফিলের একটা ফুৎকার মাত্র, এর মধ্যেই তোমরা সবাই মাঠে উপস্থিত হয়ে যাবে। কাজে জীবিত করাটা এটা একটা বিরাট কিছু না, এই জন্য আমার কোনো কিছু করতে হবে না। ইসরাফিল একটা ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকার তোমরা সবাই মাঠে উঠে দাঁড়াবে। ফায়দাহুম ইয়ানজুরুন, মুহূর্তের মধ্যে তারা তাকাতে থাকবে যে হায় কোথায় আসলাম, ছিলাম কোথায়, এতদিন কোথায় হারিয়েছিলাম, কিভাবে আসলাম, উঠে মাঠে উঠে তাকাতে থাকবে। ফায়দাহুম ইয়ানজুরুন, মাঠে উঠে
তারা তাকাতে থাকবে অকল এবং বলবে ইয়া ওয়াইলানা, হায় ধ্বংস আমাদের, হাযা ইয়াউমুদ্দিন, ইহাই তো প্রতিদান দিবস। এই প্রতিদান দিবস সম্পর্কে কোরআনের প্রথম সূরা ফাতিহায় তো আল্লাহ বলেছেন মালিক ইয়াউমুদ্দিন, আমরা বিশ্বাস করি নাই। তো মাটি ওঠার পরে তাকাবে আর অকলু বলবে ইয়া ওয়াইলানা, হায় ধ্বংস আমাদের, হাযা ইয়াউমুদ্দিন, এই তো হচ্ছে সেই প্রতিদান দিবস। আজকে প্রতিদান দেওয়া হবে, যারা অবিশ্বাসী তাদেরকেও তাদের প্রতিদান দেওয়া হবে এবং যারা বিশ্বাসী তাদেরকেও তাদের প্রতিদান দেওয়া হবে। হাযা ইয়াউমুল ফাসল, এই তো ফয়সালার দিন। আজকের দিনে হক ও বাতিলের মধ্যে ফয়সালা করা হবে, সত্য মিথ্যার মধ্যে ফয়সালা করা হবে। আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যে সত্যকে তোমরা মিথ্যা বলতেছিলে। আল্লাহর কোরআন সত্য, রাসূল সত্য, এই সব সত্যকে তোমরা পৃথিবীকে মিথ্যা মনে করছি, যে এগুলো মিথ্যা। কাজে আজকে এই ফয়সালা তোমরা পাবে, যে সত্য কি এবং মিথ্যা কি, সমস্ত বিষয়ের ফয়সালা আজকে তোমরা পেয়ে যাবে। আল্লাহ বলবেন উহশুরুল্লাযিনা যালামু আজওয়াজাহুম, একত্রিত করো জালেমদেরকে এবং তাদের সমমানাদেরকে। ওই জালেমদের সমমানা যারা আছে তাদেরকেও একত্রিত করো। উহশুরুল্লাযিনা যালামু আজওয়াজাহুম, একত্রিত করো তোমরা জালেমদেরকে এবং তাদের সমমানাদেরকে। ওমা কানু ইয়াবুদুন, এবং ওইগুলোকেও একত্রিত করো যেগুলির তারা ইবাদত করত। লাত, উজ্জা, মানাত, ওল, হবল, তারপরে বালা বাক্য, তো এইভাবে সব যত মূর্তি আছে তাদেরকেও আল্লাহ তাদেরকেও উপস্থিত করো। মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া তারা যাদেরকে ইবাদত করো, কেউ কুমিরের ইবাদত করতো, কেউ গাছের ইবাদত করতো, কোনো পশুর ইবাদত করতো, কেউ চোর পেশার ইবাদত করতো, কেউ ঈদের ইবাদত করতো। ওরা যার ইবাদত করতো সেগুলিকেও তোমরা একত্রিত করো। চলো হাসর ময়দানে ফাদুহুম ইলা সিরাতিল জাহিম, এবং এদের জন্য আল্লাহ বললেন জ্বলন্ত আগুনের পথ তাদেরকে দেখাও, জ্বলন্ত আগুনের রাস্তা দেখাও, যে এই সামনে আগাও, সামনে জ্বলন্ত আগুন, যেটা তোমরা পৃথিবীতে অস্বীকার করতেছিলে, এই সেই জ্বলন্ত আগুন। আল্লাহ বলছেন এই জ্বলন্ত আগুনের রাস্তা তাদেরকে দেখাও। এই আগুনের দিকে নিয়ে যাও, জ্বলন্ত আগুনের পথ দেখাও। এরপরে আল্লাহ বলবেন কিফুহুম, ওদেরকে থামাও, ইন্নাহুম মাসউলুন, নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এটা হচ্ছে অপমান। ওদেরকে বলবে যে জাহান্নামের পথ দেখাও, সেদিকে নিয়ে যাও, ওরা শুরু করবে যেতে, এর মধ্যে ওরা দেয় থামাইয়া জিজ্ঞাসা করা হবে। এখন আল্লাহ যা জিজ্ঞাসা করার তাই তাদেরকে জিজ্ঞাসা করবে। বিশেষ করে এই জাহান্নামকে দেখিয়ে বলা হবে যে এই দোজক তোমরা পৃথিবীতে অস্বীকার করতেছিলে না, এখন শাসককে দেখে নাও যে দোজক আছে কিনা, শাস্তি আছে কিনা দেখো। আরো অন্যান্য যা ইচ্ছা আল্লাহ তা তাদেরকে জিজ্ঞাসা করবে। বলুন থামাও, কিফুহুম ইন্নাহুম মাসউলুন, নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ বলবেন মা লাকুম লা তানাসারুন, কি হয়েছে তোমাদের, আজকে একে অপরকে সাহায্য করো না কেন? তোমরা দুনিয়ায় তো একে অপরকে সাহায্য করতে, সবাই দলবল বেঁধে তোমরা এই মূর্তি পূজা করতে, ইসলামের বিরোধিতা করতে, হ্যাঁ, সবাই তোমরা তো হইচই করে নিজেদের দলবল নিয়ে সব কাজ করতে, একে অপরকে সহযোগিতা করতে। কিন্তু আজকে কেন, মালাকুম কি হয়েছে তোমাদের, লা তানাসারুন, কেন তোমরা একে অপরকে সাহায্য করো না? আজকে চুপ হয়ে গেলে কেন, সাহায্য করো। এইভাবে কত ভয়ঙ্কর কথা বলা হবে। সুদের কারবার যারা করেছে তাদেরকে বলা হবে যে অস্ত্র লাও, আল্লাহর সাথে আর রাসূলের সাথে যুদ্ধ করবা তোমরা। কারণ সুদের কারবার যারা করে, কোরআনে আল্লাহ বলেছেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ এখনো বর্জন করে নাই, আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের মোকাবেলা করার জন্য প্রস্তুত হও। এবং হাসর ময়দানে বলা হবে অস্ত্র লাও, তোমরা সুদের কারবার করেছো, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবা, অস্ত্র লাও। এরকম অপমান করা হবে। আল্লাহ বলেন মা লাকুম লা তানাসারুন, কি হয়েছে, একে অপরকে সাহায্য কেন করছো না? বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন,
বরং আজকের দিনে তারা হবে সবাই বিনীত, সবাই আত্মসমর্পণকারী, কারো কোনো মাথা চারা দেওয়া, নড়াচড়া, অবাধ্যতার কোনো ক্ষমতা থাকবে না। আজকে হবে তারা মুস্তাসলিমুন, মানে আত্মসমর্পণকারী, বিনয়ী, নম্র। ওয়াকবালা বাযুহুম আলা বাযি ইয়াতাসাআলুন, বরং একে অপরকে প্রশ্ন করবে। তারা একে অপরকে প্রশ্ন করবে, যারা অনুসারী, যারা নেতা, যারা পরস্পর একে অপরকে প্রশ্ন করবে। তারা প্রশ্নটা কি করবে দেখেন, ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনা আল ইয়ামিন, যে তোমরা আমাদেরকে ডান দিক থেকে আক্রমণ করেছো। ডান দিক থেকে আক্রমণ করা মানে খুব কঠিন শক্তি নিয়ে আক্রমণ করা। নেতাদেরকে বলবে যে তোমরা আমাদেরকে ডান দিক থেকে আক্রমণ করেছো, কঠিনভাবে আক্রমণ করেছো, যে যাতে আমরা তোমাদের আনুগত্য করি, তোমাদের কথা মেনে চলি, এটা তোমরা করেছো। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, তখন নেতারা বলবে না না, তোমরা তো নিজেরাই অবিশ্বাসী ছিলে, তোমরা মুমিন ছিলে না। মানে কেউ কারো দায়িত্ব সেদিন নেবে না, সবাই নিজেকে এড়িয়ে নিতে চেষ্টা করবে। তো যারা আনুগত্য করেছে তারাও যখন বলবে যে তোমরা আমাদেরকে কঠিনভাবে আক্রমণ করেছো, তোমাদের দল করার জন্য অনুরোধ করেছো, তখন ওরা বলবে যে না, তোমরাই তো বিশ্বাসী ছিলে না। তো পৃথিবীতে এই দৃশ্যগুলো কিন্তু আমি ভাঙ্গায় বলার আমার প্রয়োজন নাই, আপনারা মাথায় নিলে দেখতে পাবেন যে পৃথিবীতে এই অবস্থাগুলি এখনো বিদ্যমান। অন্যায়কারী এখন এইভাবে অন্যায়টা পৃথিবীতে করছে এবং অন্যায়ের পক্ষে তারা সংঘবদ্ধ হচ্ছে, কিন্তু পরকালে এই অবস্থাটা হবে। ওমা কানা আলাইকুম মিন সুলতান, তখন নেতারা বলবে তোমাদের উপরে আমাদের কোনো ক্ষমতা ছিল না। এই শয়তান যা বলছে ঠিক তাই। শয়তান হাসরের ময়দানে বলবে যে আমার তো তোমাদের উপরে কোনো ক্ষমতা ছিল না, আমি কাউকে জোর করে আমার পথে আনতে পারি, আমি শুধু দাওয়াত দিয়েছি। এই শয়তানের বন্ধু শয়তান, এরা বলবে ওমা কানা আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো এমন ক্ষমতা ছিল না যে জোর করে তোমাকে আমি আমার পথে আর মতে নিয়ে আসবো। মান কুনতুম কওমান তাগীন, বরং তোমরাই ছিলে বিদ্রোহী এবং আল্লাহ বিরোধী সম্প্রদায়। কাজে এভাবেই সবাই দায় মুক্তির জন্য চেষ্টা করবে। ফাকা আলাইনা, অতএব স্থির হয়েছে আমাদের উপর আল্লাহর বাণী, কওলু রব্বিনা, রবের বাণী আমাদের উপরে চূড়ান্ত হয়েছে কি, ইন্না লাযায়কুন, যে নিশ্চয়ই আমরা এই জাহান্নামের স্বাদ আমরা ভোগ করব। ফাগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, আমরা তোমাদেরকে বিপদগামী করেছি আর আমরা নিজেরাও বিপদে ছিলাম, একথা তারা সেদিন স্বীকার করবে। ফাইন্নাহুম ফিল ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, এভাবে সেদিন তারা শাস্তিতে শরীক হবে, অর্থাৎ সবাই একই শাস্তির অংশীদার হবে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, নিশ্চয়ই আমরা মুজরিমকে, আল্লাহ বলেন এভাবে অপরাধীদেরকে আমি এভাবেই শাস্তি দেবো, এভাবেই তাদের সাথে আমি আচরণ করব। ইন্নাম কানু, তাদের অবস্থা কি ছিল, ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন তাদের সামনে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন তারা অহংকার করতো। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, এটা মানতে তারা রাজি হতো না। আল্লাহ মানবে, আল্লাহ আছে, তার সাথে আমাদের শরীকরাও থাকবে, এভাবে তারা শিরক করতো। তারা এক আল্লাহকে মানতে রাজি ছিল না।